নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে আরও একবার আমার ইউটিউব চ্যানেল ঘোষ এক্সক্লুসিভে। আপনাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং শহরের নতুন লিস্ট অর্থাৎ 2022 এবং 23 সেশনের যে নতুন বাড়ির লিস্ট প্রকাশিত হয়েছে সেটা আপনারা কিভাবে চেক করবেন। আজকে আপনাদেরকে জানাবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার স্বপ্নের প্রকল্পের যে বাড়ি অর্থাৎ যেটা আগে ইন্দিরা গান্ধী আবাস যোজনার নামে ছিল সেটা বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং শহরি এই দুটিতে রূপান্তরিত হয়েছে। এই দুটি প্রকল্পের বাড়ি আপনারা কিভাবে পাবেন, অর্থাৎ আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কী ডকুমেন্টস অর্থাৎ নথিপত্র আপনাদেরকে জমা দিতে হবে, সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো যদি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলের লাল বাটনে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন যাতে আপনারা সবার প্রথম আমার ভিডিওটি দেখতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখবো প্রধানমন্ত্রী আবাস যোজনা উর্বান প্রকল্পের যে বাড়ি সেটা 1 বছর আগে পর্যন্ত অনলাইনে আবেদন করে পাওয়া যাচ্ছিল। অর্থাৎ আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ PMYIS এর অফিসিয়াল উর্বান ওয়েবসাইটে এসে আপনারা যদি সার্চ করতেন এবং এই 3 ডটে ক্লিক করতেন তাহলে এখানে অন্য একটা যে অপশান আসতো সেই অপশানটা বর্তমানে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা উর্বানের যে প্রকল্পের বাড়িটা আপনারা পেতেন অনলাইন আবেদনের মাধ্যমে 1 বছর আগে সেটা আর সেই রকমভাবে সহজেই পাবেন না। পশ্চিমবঙ্গ সরকার থেকে সমস্ত রকমের তথ্য খতিয়ান এবং কত কি খরচ হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার পক্ষ থেকে সমস্ত তথ্য কেন্দ্রকে না পাঠানোর জন্য এই প্রকল্পটি অনলাইনের আবেদন বন্ধ করে দেওয়া হয়েছে। যদি আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা উর্বান এবং গ্রামীণের আবেদনপত্র করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা উর্বানের আবেদন করার জন্য আপনাদেরকে আপনাদের পৌরসভা অঞ্চলে যোগাযোগ করতে হবে। পৌরসভায় যোগাযোগ করার পর আপনাদেরকে যে পৌরসভার পৌরপ্রধান রয়েছে তার সাথে যোগাযোগ করতে হবে যদি আপনার বাড়িটি কাঁচা বাড়ি হয়ে থাকে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যদি 15 বছরের মধ্যে ইন্দিরা গান্ধী আবাস যোজনার প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে দ্বিতীয়বার এই টাকা পাবেন না। তো আপনাদেরকে বলে রাখবো দয়া করে আপনারা যদি একবার এই টাকা পেয়ে থাকেন দ্বিতীয়বার এর জন্য আবেদন করার জন্য যাবেন না, এতে আপনাদের নানা রকম ক্ষতি হতে পারে। তো আপনাদেরকে জানিয়ে রাখি পৌর প্রধানের কাছে গিয়ে আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে সেগুলি আপনাদের ভোটার আইডি কার্ড, আপনাদের আধার কার্ড, আপনাদের বিপিএল ভুক্ত যে আওতার কার্ড রয়েছে সেই কার্ডগুলি আপনাদেরকে জমা দিতে হবে। এছাড়া অন্যান্য ডকুমেন্টস আপনার যে জায়গায় আপনি আপনার বাড়িটি করতে চান সেই বাড়িটির নথিপত্র অর্থাৎ পর্চা, আপনার সেই বাড়ির জায়গার পর্চা আপনাদেরকে জমা দিতে হবে। এছাড়া আলাদা আলাদা যে সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে চাওয়া হবে আপনারা সেখানে জমা করে দিলে যদি পৌরপ্রধান মনে করেন যে আপনার বাড়ির প্রয়োজন রয়েছে তাহলে তাদের সেখান থেকে একটা টিম পাঠাবেন এবং তারা আপনার ওই বাড়ি পরিদর্শন করে দেখবেন। যদি দেখা যায় যে আপনাদের সত্যিকারের বাড়ির একটা অত্যন্ত প্রয়োজন তাহলে অবশ্যই আপনারা ওই বাড়িটি পেয়ে যাবেন। এবং আপনাদেরকে বলে রাখি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, কারণ এখানে কোনো দিনই আবেদন পদ্ধতি অনলাইনে হয়নি। কারণ এখানে অনলাইনে আবেদন করার জন্য একমাত্র বিডিওই পারেন অনলাইন আবেদন করতে, কারণ ওনার কাছেই রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, আপনাদের লোকাল বুথে আপনাদেরকে জানাতে হবে, তারা অঞ্চল অফিসে জানাবেন এবং তারপর অঞ্চল অফিস থেকে একটা ফর্ম এবং অন্যান্য ডকুমেন্টস আপনাদেরকে জমা করতে হবে এবং সেই ডকুমেন্টসগুলি জমা করার পর সেই ডকুমেন্টস যাবে বিডিও অফিসের কাছে। তো বিডিও সাহেব আপনাদের ওই আবেদনপত্রটিগুলি নিয়ে সমস্ত কিছু ওখানে নথিভুক্ত করলে তবেই কেন্দ্র সরকারের কাছে পৌঁছবে এবং তার টাকা আসবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি এখন এই সব আবেদন কোনো রকম হচ্ছে না, কারণ বুথ থেকেও পাঠানো হচ্ছে না এবং পৌর প্রধান অর্থাৎ পৌরসভা থেকেও পাঠানো হচ্ছে না, কারণ এর টাকা দেওয়া কেন্দ্রের প্রকল্পের সমস্ত টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে। এবং আপনাদের যদি কারোর রেজিস্ট্রেশন হয়ে থাকে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে গ্রামীণ অথবা শহরেতে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে আপনারা এখানে এসে আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অথবা শহরের যে বাড়ির প্রোগ্রেসটা সেটা কী পর্যায়ে আছে সেটা চেক করতে পারবেন।
আপনাদেরকে প্রথমে এখানে আপনাদের স্টেট সিলেক্ট করে নিতে হবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, আপনাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন, যেমন আমার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। এবং এরপর ব্লক, আপনার ব্লক সিলেক্ট করে নিতে হবে, আপনার যেটা ব্লক রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর গ্রাম পঞ্চায়েত এবং স্কিম নেম, অর্থাৎ স্কিম নেম কোন কোন স্কিমের জন্য আপনি আবেদন করেছেন সেই স্কিমটা আপনারা সিলেক্ট করে নেবেন। যেমন এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য আপনি আবেদন করেছিলেন এবং ফিনান্সিয়াল ইয়ার সেই 2010 থেকে এবং 21-22 পর্যন্ত ফিনান্সিয়াল ইয়ার যে কোনোটাই আপনারা সিলেক্ট করতে পারেন এবং যে কোনো একটা সিলেক্ট দিলেই হবে। সার্চ বাই নেম অর্থাৎ সার্চ বাই বিপিএল নাম্বার অথবা যে কোনো একটা দিয়ে আপনারা সার্চ করলেই যদি আপনাদের নাম নথিভুক্ত হয়ে থাকে তাহলে আপনাদের নামটা ওখানে চলে আসবে। যেমন আমি এখানে নাম দিয়ে একজনের নাম দিয়ে সার্চ করেছি, সার্চ করলে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ নো রেকর্ড ফাউন্ড মানে আপনাদের নামটি নথিভুক্ত হয়নি। তো এভাবেই আপনারা আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে আবেদনপত্র করতে পারবেন এবং আবেদন করার পর আপনাদের নামটা উঠেছে কিনা সেটা আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অথবা শহরি যে কোনোতেই চেক করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে নোটিফিকেশনের জন্য অন করে দেবেন। তো ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।